আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পর কবুতরের ঘরের ভিতরে ঢুকলাম কবুতরগুলোকে দেখার জন্য। এখন তো আপনারা জানেন যে সারের সিজন চলতেছে, তো দোকানের মধ্যে অনেক ব্যস্ততায় থাকি, বাসায় সময় দিতে পারি না এই কবুতরগুলোকে। তো আজকে একটু সময় হলো, তাই কবুতরগুলোকে দেখার জন্য আসলাম। মাশাআল্লাহ, আমার কবুতরগুলোর প্রায় সব কবুতরগুলোই বাচ্চা দিয়ে দিয়েছে। এই যে আমি আপনাদের দেখাই কবুতরগুলোর বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন একজোড়া মুখির বাচ্চা, এই যে এটা কালো মুখির বাচ্চা, এই যে এটা হচ্ছে কালো মুখির বাচ্চা। এই যে একজোড়া বাচ্চা দিয়েছে, অনেক সুন্দর। তারপরে এই যে শার্টিন আর ঘিয়াচল্লি জোড়া নিয়ে যে বাচ্চা জোড়া দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একজোড়া বাচ্চা। কত সুন্দর বাচ্চা হয়েছে এবার। তো মাশাআল্লাহ, সব খুপিতেই বাচ্চা দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা। এই যে প্রচন্ড গরমের কারণে বাচ্চাগুলো কেমন হয়ে যাচ্ছে। তো এদেরকে খাবার ভালো দিতে হবে, একটু ক্যালসিয়াম দিতে হবে, তাহলে বাচ্চাগুলো আরো গ্রোথ সম্পূর্ণ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন খুপিতে, এই যে একজোড়া গিরিবাজ কবুতরের বাচ্চা। এই যে অনেক সুন্দর হয়েছে বাচ্চা, দুইটি এক সমান। আরো বাচ্চা আছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে একজোড়া বাচ্চা। তো এই জায়গায় একটি বাচ্চা ছোট বড় হয়ে গিয়েছে। কবুতরের বাচ্চা যদি এরকম ছোট বড় হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন দুইটি বাচ্চা, এখানে কিন্তু একটি বড় একটি ছোট। হ্যাঁ, এখানেও কিন্তু একটি বড় একটি ছোট। তখন আপনারা কি করবেন? আপনারা এই যে দেখতে পাচ্ছেন বড় বাচ্চাটি, এটার সাথে কিন্তু এই বাচ্চাটা মিলে যাচ্ছে। যখন কবুতর, যখন মা কবুতরটিকে এই বাচ্চাগুলোকে খাওয়াবে, তখন কিন্তু দুইটি বাচ্চাই একত্রে খেতে পারবে। আর ছোট বাচ্চা কিন্তু তুলনামূলক একটু কম খায় বা খেতে পারে না, এই কারণেই মূলত বাচ্চাগুলো দিন দিন ছোট হয়ে যায়। আর এই যে ছোট বাচ্চাটি দেখতে পাচ্ছেন এখানকার, এই বাচ্চাটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে সাইজটা সেম সেম হয়ে গেল। কবুতরের বাচ্চাগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে এবং দুইটি বাচ্চাই সমান সাইজের হয়ে যাবে। তো বন্ধুরা, এই বাচ্চাগুলো আমি এখানে রেখে দেই। তো কয়েল পাখিগুলো এই দেখেন ডিম দিয়ে দিয়েছে। আমি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কয়েল পাখির ডিম। এই যে এখানে মোট 10টি পাখি আছে। তো আশা করতেছি 2-3 দিনের মধ্যেই এই 10টি পাখি 10টি ডিম দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টি ডিম, আরো 4টি ডিম দিবে আজকে। এই পাখিগুলো সন্ধ্যা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে মূলত ডিম দেয়। তো এই পাখিগুলোকে মূলত আমি লেয়ার 1 যে ফিডটা আছে সেই ফিডটা খেতে দেই। মাঝে মাঝে কিছু ব্রয়লারের ফিডও দেই। আর পানি পর্যাপ্ত পরিমাণে দেওয়া লাগে। এই পানিগুলোকে প্রচুর পরিমাণে পানি খায়, তাই আমি দেখা যায় যে দিনে 3 বার এই পাখিগুলোকে পানি দেই। আর আপনারা অনেকেই খুদি খাওয়ান, ধান খাওয়ান, ডিম দিতে চায় না। অনেকেই বলেন যে কয়েল পাখি বাজার থেকে কিনে আনার পর ডিম দেয় না। আপনারা অবশ্যই পাখিগুলোকে খাবার যে দিবেন, সে ভালো মানের পুষ্টিকর খাবার দিবেন, তাহলেই পাখিগুলো ডিম দিবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।